ভীষণ আনন্দিত, ভীষণ আনন্দটা উপভোগ করছি। আমার ছোট মেয়ে, তার চোখের সমস্যা, সেই জন্য এখানে এসেছি। মানুষের সেবায় আমার একমাত্র ধর্ম, একমাত্র কর্ম। তো আমরা সবাই সবার একে অপরকে হেল্প করার জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা। আমাদের তো সবাইরই এগিয়ে আসা উচিত এই কার্যে। বাড়ি আমটা চাটনি খুব ভালো। জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে বড়দিনে মিলন উৎসব। রক্ত দেয়া ভালো জিনিস। কম্বল নিয়েছি আর এই গাছ নিয়েছি। দিনটা খুব স্পেশাল। বাড়ি মান্ডারিয়া। তো রক্ত দেওয়া তো খুবই মূল্যবান একটা ভালো কাজ। আমরা পিপলস ব্লাড ব্যাংকের তরফ থেকে সবাই এসেছি। সুন্দর লাগছে। আগামী বছরে এর চেয়ে আরও বড় পরিকল্পনা আছে। টোটাল ডক্টর টিমটা আমি এনাদেরকে দিয়েছি। যে স্নেহা উৎসব ভবন আমতা, সেখানে একেবারে সকাল থেকে কালচারাল প্রোগ্রাম, বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং বাচ্চাদের বই খাতা বিতরণ থেকে শুরু করে একাধিক প্রোগ্রাম কিন্তু প্রভু যিশু সেবা সংগঠনের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে। প্রভু যিশু সেবা সংগঠন, জেসাস ক্রাইস্ট, মুক্তিকামী মানুষের অন্তরের দেবতা, ত্রাতা, দরিদ্রতম মানুষ, বুভুক্ষু মানুষ, শতছিন্ন মলিন পোশাকে যে মানুষ থাকে, অর্ধনগ্ন পায়ে, কর্দমাক্ত পায়ে, মাথার ওপর চাল নেই, পেটে ভাত নেই, সে মানুষও যিশুর পুজো করে, আমিও পুজো করি। যিশু কোনো শুধু খ্রিস্টানদের, ইহুদিদের নয়, যিশু সারা বিশ্বের সমস্ত ধর্মের, বর্ণের, জাতের, তিনি হচ্ছেন মুক্তিকামী মানুষের ত্রাতা। তিনি ক্ষমা, তিনি আমার মনুষ্যত্বের যে গুণগুলো, মানবতার অঙ্গীকারে তিনি হচ্ছেন একমাত্র ধ্রুবতারা। সারা বিশ্বের তিনি হচ্ছেন মুক্তি সূর্য, মুক্তিকামী মানুষের। তাই আজকে যিশুর বন্দনায় যারা এসছেন, আমি তাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিতে এসেছি। তাদের সুখ, শান্তি, সমৃদ্ধিতে, তাদের জীবন যুদ্ধে রঙ্গমঞ্চে ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই তারা যখন পদচারণা করবে, আমি তাদের পাশে থাকব, তাদের সাথে থাকব, মারতে দম তাক। আমি মানুষের সুখে, দুঃখে, বিপদে, আপদে, যন্ত্রণায়, জীবনের শেষ দিন অবধি, শেষ রক্তবিন্দু, শেষ নিঃশ্বাস দিয়ে মানুষের সেবায় আমার একমাত্র ধর্ম, একমাত্র কর্ম। রক্তে মাংসে গড়া মানুষই আমার দেবতা। প্রভু যিশুর কাছে শিখেছি। প্রভু যিশুর কাছে নতজানু হয়ে প্রার্থনা করব, যাতে আমি মানুষের সেবা করে স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতা নিয়ে ওপারের ডাকে যেতে পারি। আবার আসিব ফিরে এই বাংলার তীরে, মনুষ্য জন্ম নিয়ে মানুষের মতো মানুষ হয়ে এই অডিটোরিয়ামে আবার প্রভু যিশু সেবা সংগঠনের হয়ে আবার বক্তব্য রাখবো। এটাই আমার জীবনের শেষ ইচ্ছে। রক্তদান, জীবনদান, বস্ত্রদান, অন্নদানের চেয়ে সবচেয়ে ভালো দান। সবাই এসছে, দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই। আমরা যিশুর বন্দনা করি। যিশু হচ্ছে মুক্তিকামী মানুষের ত্রাতা। তিনি আমাদের সবচেয়ে মুক্তি সূর্য, পৃথিবীর মুক্তি সূর্য। তাই আমরা যিশুর আবাহনে, যিশুর যে ক্ষমা ধর্ম, মনুষ্যত্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেবা ধর্মের চেয়েও বড় ধর্ম ক্ষমা, ক্ষমা, ক্ষমা। তাই রক্তাক্ত ক্রুশবিদ্ধ অবস্থায় মাথায় কাটার মুকুট পরেও তিনি বলেছেন, প্রভু এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করো। আমি তাই জেসাস ক্রাইস্টকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি বিনম্র শ্রদ্ধা, প্রণাম এবং জানাই যে আমি যেন শেষ দিন অবধি জীবনের প্রভু যিশুর সেবা ধর্মে পথ অনুসরণ করে আমি যেন মানুষের সেবা করতে পারি। মানুষের সেবা করে আবার ওপারে যে আবার যেন মানুষ হয়ে জন্ম নিতে পারি। এটা আমাদের 5 বছরে পদার্পণ হচ্ছে। আমরা 2015-তে আমাদের স্থাপিত হয়েছিল। আমরা বড় করে করছি এই 5 বছর। উদ্দেশ্য হচ্ছে দরিদ্র মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষকে সাহায্য করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আজকের অনুষ্ঠানে আমাদের রক্তদান শিবির ছিল, কারণ এই একটা দিন আমরা রক্তদান শিবির করে সারা বছরে অনেক মানুষকে সাহায্য করতে পেরেছি। যারা রক্তের অভাবে, যারা অসুস্থ হয়ে আছে, তাদেরকে আমরা সাহায্য করতে পেরেছি। ছোট ছোট স্কুল বাচ্চাদের বই খাতা পেন তুলে দিয়েছি সাধ্য মতো। দরিদ্র অসহায় মানুষদের কম্বল তুলে দিয়েছি। এই যে পরিবেশের যে আজকে এই অবস্থা, তাদের জন্য গাছের চিন্তাভাবনা রেখে সকলের হাতে গাছ তুলে দিয়েছি। অতিথি ছিলেন আমাদের এমএলএ উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি, আরও আমাদের যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট ছিল এবং আমাদের নির্মল মাঝির সঙ্গে যারা এমপি বা পঞ্চায়েত সদস্যরা ছিল, তারা সকলেই ছিলেন। তো হয় আমাদের মধ্যে তো এরকম বিচার হওয়া উচিত নয়, কে সংখ্যালঘু আর কে হিন্দু, কেউ মুসলমান, এরকম আমরা কোনোদিন ভাবি না। যদি কেউ ভেবে থাকে সেটা তার বোকামি।
আমরা ছোটবেলা থেকে শুনেছি ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আগামী দিনে আমরা যদি সুযোগ পাই, আজকে যদি আমরা 100 জনকে নিয়ে করছি, তো আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা থাকবে আমরা যেন সেটাকে 1000-2000 মানুষকে সাহায্য করতে পারি। এটাই আমাদের পরিকল্পনা। সংগঠনের নাম প্রভু যিশু সেবা সংগঠন, আমি সেক্রেটারি সম্পাদক। খুবই ভালো লাগছে, ঈশ্বরের জিনিস, ঈশ্বরের সন্তান আছি আজকে আমরা, তাহলে একজন আমার রক্তের দ্বারা যদি আর একটা সন্তান পরিত্রাণ পায়, তো আমাদের তো সবাইরই এগিয়ে আসা উচিত এই কার্যে। তার জিনিস তাকে দিয়েছি। দুঃখ বলতে তো আমাদের আগু ভাই আছেন, ওনাকে তো কোটি কোটি ধন্যবাদ জানানো, যে উনি না আজকে এলে আমরা হয়তো এই জিনিসটা পেতামই না। ওনার দ্বারাই আমরা আজকে সব সুস্থ সুন্দর জীবন পেয়েছি। খুব সুন্দর লাগছে। প্রভু যিশু সেবা সংগঠন থেকে যে উদ্যোগ নিয়ে হচ্ছে রক্তদান শিবির, যেন মানুষ যেন সুস্থ থাকে, একজনের রক্ত নিয়ে আরও একজন যেন সুন্দর সুস্থ থাকে, এই যে আশা নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে। আর আরও যারা দিতে পারছে না, তারা যেন আরও যে একটা অসুস্থ রুগী, তারা যেন এই রক্ত নিয়ে সুস্থ হতে পারে, এই জন্যই রক্তদান শিবির বড়দিনে করা হয়েছে। আমার নাম সুমনা, ভালো লাগছে। আপনারাও দিন আসুন এখানে, আর আজকের দিনটা খুব স্পেশাল। আমার নাম হচ্ছে পদ্মরানী পুরকাইত, আওর গাছি বাড়ি। আর রক্ত দিন, রক্ত দেয়া ভালো জিনিস। খুবই সুন্দর ব্যাপার, কারণ আসার তো ইচ্ছা ছিল না, ঈশ্বর টেনেছে, আমি এসেছি। উত্তম পণ্ডিত, না এর আগেও অন্য জায়গায় দিয়েছি, তো রক্ত দেওয়া তো খুবই মূল্যবান একটা ভালো কাজ। আমার নাম মৌমিতা চক্রবর্তী, আমরা পিপলস ব্লাড ব্যাংকের তরফ থেকে সবাই এসেছি। আমাদের যে ইউনিটটা আছে হাজরা, কলকাতা হাজরাতে, তো আমরা এখানে এখন আপাতত মোটামুটি 30 জন মতন ব্লাড ডোনেট করেছে। দেখে তো বেশ ভালোই লাগে, এবং আমরা নিজেরাও নিজেদের সংস্থাতে ব্লাড ডোনেশন করি। ব্লাড ডোনেশন করা ভালো। 25 ডিসেম্বর আজকে আসছি। আমার প্রথমেই বলি যে আমার নাম মুনমুন পাত্র, আমি আমতা সোনামুড়ি থেকে আসছি। আর এখানে এসে আমি খুব আনন্দিত পেলাম। কেন, সবথেকে বড় কথা হচ্ছে এখানে সবথেকে বড় অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির যে হচ্ছে, এটা আমার রক্তদান শিবিরে যোগদান করুন। আর এখানে নানা রকম রক্তদান শিবির, নানা রকম অনুষ্ঠানের জন্য আমরা ভীষণ আনন্দিত, ভীষণ আনন্দটা উপভোগ করছি। ভালো লাগছে। এই প্রভু যিশু সেবা সংগঠনের পক্ষ থেকে সমাজসেবী কাজ করছে। আমি এখানে এসে উপস্থিত হয়েছি আমার সেবা নার্সিংহোমের পক্ষ থেকে। টোটাল ডক্টর টিমটা আমি এনাদেরকে দিয়েছি। শুধু তাই নয়, সারা বৎসর এই ধরনের সমাজসেবী সংগঠন যেনারা গরিবের হয়ে কাজ করে, মানুষের চিকিৎসার স্বার্থে সম্পূর্ণভাবে সেবা নার্সিংহোমের পক্ষ থেকে আমরা সহযোগিতা করে আসছি। আচ্ছা, মানুষের ভিড় এই কারণেই, কারণ এরা প্রভু যিশুকে তারা নিজেকে কি করে না ভালোবাসে, প্রেম করে, তাই আজ এই আমাদের এই ভিড়। আর আমরা এটা প্রত্যেক বছরে এই অনুষ্ঠান করি। আগামী বছরে এর চেয়ে আরও বড় পরিকল্পনা আছে। কম্বল নিয়েছি আর এই গাছ নিয়েছি। পূর্ণিমা দাস, বাড়ি আমতা চাঁদনি। ভালো বাবা, হ্যাঁ বাড়ি মান্ডারিয়া, কৃষ্ণা পড়লে। খুব ভালো। আমতা বাস স্ট্যান্ড নাচতে, বাড়ি আমতা চাটনি। আমার ছোট মেয়ে, আর চোখের সমস্যা, সেই জন্য এখানে এসেছি। হ্যাঁ, প্রভুর তো সব কিছুই আমাদের কাছে খুবই আনন্দের জিনিস। রক্তদান শিবিরটা তো এমনিতেই খুবই ভালো জিনিস। যাদের থ্যালাসেমিয়া রোগ আছে তাদের জন্য তো খুবই ভালো।